বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু আমরা দেখেছি গতকাল, কিন্তু তাও যে ছবি ধরা পড়ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিএসসির টনক এতটুকু নড়েনি। দেখুন সেই ছবি, এখনো খোলা ইলেকট্রিক বক্স। হ্যাঁ, এভাবেই ইলেকট্রিক বক্স খোলা পড়ে রয়েছে। উল্টোডাঙ্গায় রাস্তায় ভেঙে পড়ে সিএসসির বক্স, রাস্তায় বিপজ্জনকভাবে ছড়িয়ে রয়েছে বিদ্যুতের তার। সিএসসির একাধিক লাইট পোস্টের সুইচ খোলা। উল্টোডাঙ্গার ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, যে প্রাণগুলো চলে গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তাকে তো আমরা ফেরাতে পারবো না। গাফিলতির দায়কার এই প্রশ্ন আমরা তুলেছি বারবার, কিন্তু এই ছবি কেন এখনো দেখতে হচ্ছে? দুর্যোগ কেটে গিয়েছে, সিএসসির তৎপরতা নেই কেন? একেবারে এই প্রশ্নগুলোই কিন্তু একেবারে যারা পথ চলতি মানুষজন তারা তুলতে শুরু করেছে। তার কারণ যে 11 জনের মৃত্যুর ঘটনা, সেই প্রাণগুলো কিন্তু ফেরানো যাবে না। কিন্তু যে ঘটনা ঘটার পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কিন্তু কর্ণপাত নেই, এমনটা একেবারে স্পষ্ট করছে যারা পথ চলতি মানুষ, নিত্যযাত্রী তারা কিন্তু। এবং উল্টোডাঙ্গা যে হাটকোর মোড়ে দাঁড়িয়ে আছি, গতকাল কিন্তু এই জায়গায় কোমর সমান জল ছিল। এখানে যে এই সিএসসি জংশন বক্স, সেই বক্স কিন্তু একেবারে এইভাবেই ভেঙে পড়ে রয়েছে, বিপজ্জনক অবস্থা। শুধু তাই নয়, তার পাশে দেখা যাবে যে তারগুলো রয়েছে, প্রত্যেকটি তার কিন্তু এই বিপজ্জনক হয়েই রয়েছে। যদি আশঙ্কা করছে আবার নতুন করে, যেহেতু জলমগ্ন হয়ে পড়ে, বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো দুর্ঘটনা ঘটবে এমনটা তারা আশঙ্কা করছে। তার কারণ যে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু কোনো রকম হুঁশ ফিরল না কর্তৃপক্ষের, এমনটা তারা জানাচ্ছে। এই যে যে জংশন বক্স রয়েছে, এখানে কিন্তু একেবারে কটন করা রয়েছে। তার পাশাপাশি একটু এগিয়ে গেলে দেখা যাবে যে স্ট্রিট লাইট রয়েছে রাস্তায়, সেই লাইটে কিন্তু একেবারে এইভাবেই বক্স বিপজ্জনক অবস্থায় খোলা রয়েছে। এখানে কোনো রকমভাবে কিন্তু আটকানো নেই, যেক্ষেত্রে কিন্তু যদি আবার জলমগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিন্তু আবার দুর্ঘটনার আশঙ্কা তারা করছে। তার কারণ তারা জানাচ্ছে প্রত্যেক দিন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এবং নিয়ম যখন যাতায়াত করে এইভাবেই গতকাল যেভাবে পড়েছিল, আজকেও কিন্তু এই জংশন বক্স এইভাবেই বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। এবং গতকালকে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তারপরেও কেন এখনো পর্যন্ত কর্ণপাত করা হলো না, এখনো মেরামতি করা হলো না, সেই প্রশ্নগুলো কিন্তু তারা তুলতে শুরু করেছে। এবং একেবারেই অনুপ, আর কত প্রাণ গেলে টনক নড়বে সিএসসি? সব থেকে বড় প্রশ্ন এখন